আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা পাপা পিৎজা ভূত ভার্সেস বক্সার পুলিশ বেরি খেলবো। ওরা বাইরে মারামারি করতেছে, আমি ভুল করে হঠাৎ করে গেমের মধ্যে ঢুকে পড়ে থাকবো। তাড়াতাড়ি এখান থেকে আমাকে স্কিপ করতে হবে, না হলে আমাকে বক্সিং মেরে উড়ে দেবে। আমি গেট ওপেন করে দিয়ে আমার ব্লগের উপর দিয়ে যেতে হবে, নিচে কিচ্ছু নেই। যদি এইখান থেকে পড়ি তাহলে তো আমি সেই ওকে আমার বাটন এখন প্রেস করে দিয়েছি। এখন ব্লকগুলো বের হয়ে গেছে। ব্লকের নিচে রয়েছে বড় বড় কাটাগুলো আমার কাছে তাকিয়ে রয়েছে, কখন পড়বো মরবো। একটা ম্যাজিক দিয়ে দরজার না ভেঙে আমি ঢুকে পড়ে গিয়েছি। আর এখানে পাপা পিৎজা রয়েছে, এখানে পুলিশ বেরি, বক্সার বেরি সবার রয়েছে। বাড়িটা প্রেস করে তাড়াতাড়ি সবাই ওকে ধরতে, তাদেরকে পালাতে হবে। সবাই কেমন করে ওকে ধরতে পিছন পিছন ওকে ধরে ফ্লেজে সবাই মিলে একটু একটু করে মারতেছে। আর আমি আবারও চলে এসেছি। আর রিংয়ের মধ্যে বক্সিং ফাইট হচ্ছে, রেড বক্সার ভার্সেস গ্রিন বক্সার ফাইট হচ্ছে। আর আমাকে পাপা পিৎজা ধরতেছে, ভূতের মধ্যে চোখ লাল করে অনেক রেগে গিয়েছে। আমি তো তাড়াতাড়ি খেতে পারবো, পাপা পিৎজা নিচে পড়ে গেছে। আর রিংয়ের মধ্যে অনেক জোরে জোরে ফাইট হচ্ছে, লালটা বক্সার জিতবে না গ্রিন বক্সার জিতবে। আমি এগুলো কোনো কিছু যাই না, যে যার জিতুক আমার করার নেই। এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে হবে। এখন ওয়াশরুমে চলে এসেছে। এখন ওয়াশরুমে তাদের ওপেন করতে হবে, ফার্স্ট ওপেন করে দ্বিতীয় দরজা ওপেন করে দেখে আমি দুই দরজার মধ্যে এইখানে বসে রয়েছে। এখানে টয়লেটের মধ্যে গন্ধর মধ্যে একটা পুতুল বসে রেখে দিয়েছে পাপা পিৎজা হয়তো। আর আমি এখানে মাটি খোঁড়া শুরু করে দেখো, মাটি খোঁড়া হয়ে গিয়েছে। এখন আমাদের লাভার উপরে দিয়ে যেতে হবে। লাভার উপরে বড় বড় ব্লক রয়েছে, ব্লকগুলো আমাকে জাম দিয়ে পার করতে হবে। ব্লকের মধ্যে অনেক ফাঁকা, যদি আমি পড়ি তাহলে আমি সেটা এখানে ভাঙা সেতু আমাকে পার। আর পাশে রয়েছে ঝর্ণা, লাভার জন্য ওকে আমরা পার হয়ে গিয়েছে। এখন বড় গুহার মধ্যে একটা ঢুকে পড়েছে, মুকালা গুহা। এখানে যেতে বড় একটা জায়েন্ট বলে আমার সামনে একটু আগেই গেল। আর আমি এখানে একটু স্টপ করবো, এখানে একটা মশার রয়েছে। আমি দেখি জায়েন্ট বল আসতেছে না, এর জন্য তাড়াতাড়ি করে আমি সাইডে চলে যাবো, এই সাইডে একটু স্টপ করবো। এখন জায়েন্ট বল বলতে বলতে জায়েন্ট বল চলে এসে লাভার বিশাল বড় একটা, যদি ওখানে পড়তাম তার ভিতরে শেষ হয়ে যায়। আবার ওকে প্রথম থেকে স্টার্ট করতে আমি উপরে চলে যাই। আর আমার জন্য অপেক্ষা করছে রেড বেরি আর গ্রিন বেরি, হাতে গ্লাভস নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আর রেড বেরি চোখ লাল হয়ে গেছে রেগে, এবার প্রেস করে তাড়াতাড়ি খেতে পারাতে আমাকে ধরে ফেলেছি। একটু একটু করে দুজনই মারতেছে। আমি আবার স্টার্ট করে ফেলেছি। এখন গেট ওপেন হয়ে যাবে, রেড বেরির পেছন দিকে আমি পালাবো তাড়াতাড়ি করে। আগের বার তো আমি ধরা খেয়েছি। বাই বাই বক্সার বেরি। আমি তাড়াতাড়ি করে চলে গেছি। আর গেটের সামনে সব ফেসে গেছে, ওরা ওপরে আসতে কোনোভাবেই পারবে না। আমি এখন ভাঙা সিঁড়িগুলো পার করছি, ওকে আমার ভাঙা সিঁড়ি পার করা ওরা এতটা খারাপ যে বানরকেও ধরে আটকে রেখেছে। বানরও বক্সিং প্র্যাকটিস করতেছে। আমি বাটনে প্রেস করে দিয়েছি, স্কেলেটের বাটন উপর আস্তে আস্তে করে এত স্লো মোশনে যাচ্ছে, ওকে আমরা উপরে চলে এসে এখন আমরা এখান থেকে স্পিড খাবো। স্পিড আমাদের এনার্জিগুলো বাড়াতে হবে, কারণ এখানে অনেকগুলো ব্লক আছে। আর অনেক জোরে জোরে এখান থেকে জাম্প দিতে হবে। আর নিচে রয়েছে অনেক নিচু, যদি আমি নিচে পড়ি তাহলে সেটা আবার আমাকে প্রথম থেকে ব্লকগুলো স্টার্ট করে। আবার একটু থেকে বেঁচে গিয়েছে, আমরা পড়িনি। আর অল্প কয়েকটা ব্লক এখানে রয়েছে, সব ব্লক কমপ্লিট করার। আর এখন আমরা মইবে উপরে চলেছে। আর একটা মইবে আমাকে আরও উপরে যেতে ওকে আমরা উপরে চলে। এখন আমাদের স্টোর রুমের মধ্যে যেতে হবে, স্টোর রুম ওপেন করে এখন আমাদের এখান থেকে মইটা নিতে হবে। এই লেডারটা নিয়ে আমাকে যেতে হবে, রাখতে হবে এক জায়গায়। লেডারটা অনেক পাশে খালি ছুটে যাচ্ছে আর অনেক ভারী, ওকে এখানে রাখা। এখানে ইঁদুর ডান্স করতেছে খুশিতে, আর উপরে আমরা যেতে হবে। এখন ভালোভাবে লেডারটা বসিয়ে ফেলেছি। এখন আমি মইবে আবার উপরে যাচ্ছি, ওকে উপরে চলে থাকা আমার নিচে নেবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস আমাকে নিচে কাটার মধ্যে ফেলে দিতে চাইছে, বাট আমি পড়বো না কোনোভাবে, ওকে আমরা পড়িনি কাটার মধ্যে। এখন আমরা আবার উপরে চলে এসে লেডার বই, এখন বড় বড় পাইপগুলো আমাকে এখানে কমপ্লিট করতে হবে। আর এটার নিচেও রয়েছে কাটা, সব জায়গায় কাটা ভরে রেখেছে। আমি পড়ে যাওয়ার সাথে সাথে পড়ে যায়, আবার প্রথম থেকে
থেকে স্টার্ট করুক। আর এখানে 3টে বাটন আমাকে পেস্ট করতে হয়। ফার্স্ট বাটনে পেস্ট করে দিয়ে ফার্স্ট বাটনের ধোঁয়াটা বন্ধ হয়ে গিয়েছে। আমার আরও 2টা বাটনে পেস্ট করতে হবে। এখন আমি সেকেন্ড বাটনে পেস্ট করে দিয়েছি। আরেকটা বাটনে পেস্ট করার মধ্যে বাকি রয়েছে, সেটা রয়েছে ওপরের বাটনগুলো অনেক দূরে দূরে রেখে দিয়েছে। বেরি অনেক বাজে। ওকে আমি 3য় বাটনে পেস্ট করা শেষ হয়, সব ধোঁয়া বন্ধ হয়ে গেছে। নিশ্চিন্ত যেতে পারবে। আমাদেরকে এই গুহার মধ্যে যেতে হবে। গুহার মধ্যে ঢুকে পড়েছে। গুহার মধ্যে ওকে বের হতে হবে। ওকে গুহার মধ্যে আমরা বের হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। বাতাস আমাকে যেদিকে নিয়ে সেদিকে আমাকে যেতে হবে। আর এখানে ব্লকগুলো রয়েছে, এবার ব্লকগুলোর মধ্যে কোনো ফাঁক নেই। এটা আমি বেঁচে গিয়েছি। আমাকে অনেক স্লো বসে নিয়ে যাচ্ছে। আর পড়ার কোনো ভয় নেই। আমি নিশ্চিত উল্টা পাল্টা হয়ে চলে এসেছি। এখানে আমার মইবে আমরা এখন ওপরে চলে এসেছি। এখন আমাদের নিচ থেকে জাম দিয়ে গুহার মধ্যে ঢুকতে হবে। ওখানে ফার্স্ট জাম্পে পেরে গিয়েছে, আমরা হয়ে গিয়েছি অনেক আর এখানে আমাদের জন্য ওয়েট করছে পাপা পিৎজা ভূত। আর আমার সাথে দেখার সাথে সাথে আমাকে ভূতের মতো ধরতে, আমি তো ভুলে গেছি পাপা পিৎজা ভূত হয়ে গিয়েছে। আর আমি ওখানে মারতে মেরে আমাকে দরজাটা ওপেন করতে হবে। আর পাপা পিৎজা শেফ হয়ে গিয়েছে। আর শেফের এখানে রেখে দিয়েছে। আমাকে মারে স্টার্ট করে দিয়েছে। আর পাপা পিৎজা আমাকে কোনো কিছুই করতে পারে। আর পাপা পিৎজার হেলথ অনেক আস্তে আস্তে কমতেছে কিছু জন, এটা বুঝতেছে না। যদি আমাকে একবার ধরতে পারে একবারে শেষ করে দেবে। আর অল্প একটু হেলথ আমার মরতেছে, এটা কই মাসের পার একটা। ওকে ওদের মারা শেষ। পাপা পিৎজা ফাস্ট হয়ে গেছে। দরজা ওপেন হয়ে গেছে। আমি বন্দুক কাঁধে করে চলে যাচ্ছি। আমাকে যুদ্ধে যাচ্ছি না, বুঝলাম না। এখানে 3টা বাটার রয়েছে, আমি মধ্যে পেস্ট করে দিয়েছি। আর আমরা এক্সিট রুমের মধ্যে চলে। আর উপরে রয়েছে রেজার রশি, 4টা রেজার রশি রয়েছে। আমাদের ফার্স্ট রেজার রশি ডান। এখন আমাদের সেকেন্ড রেজার রশির পালা। ওখানে সেকেন্ড রেজার রশির, এখন আমার থার্ড রেজার রশির পালা। ওকে ফার্স্ট রেজার রশি ওটার একটু থেকে বেঁচে গেছে। লাস্ট একটা রেজার রশি রয়েছে। ওকে লাস্ট রেজার রশিটাও কমপ্লিট হয়ে গেছে। সব রেজার রশি কমপ্লিট করবে। দরজার মধ্যে ঢুকে পড়েছে। এখন আমাদের এইগুলো উপর দিয়ে যেতে হবে। নিচে রয়েছে আরও অনেক বড় বড় কাটা। এখন ম্যাজিকের মধ্যে চিচিং ওপেন হয়ে গেছে। 2টা বেরি রয়েছে। আমি তো রেড বেরিকে মারবো। গ্রিন বেরি অনেক বাজে। আমি গ্রিন বেরিকে মারবো। ম্যাজিক হচ্ছে রেড বেরিকে মারলে গ্রিন বেরি হেলথ কমে যাচ্ছে। এটা অনেক ভালো হচ্ছে। এখন আমি 2 বেরিকে একসাথে মারতেছে। আর 2 বেরি একসাথে হেলথ কমতে বেড়ে ফেলেছি। আর এখন বেরিগুলো ভাস্ট হয়ে যাচ্ছে গোল গোল করে ঘুরে। এখন বেরি ভাস্ট বেরি ভাস্ট হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত। বেস্ট লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব। মজা আল্লাহ হাফেজ।